কে বলিছে? সব ডাউনলোড করা আছে। আমি তো একটা বক্তা। কয়খান? কি জন্যে? কে কখন খেপে উঠতে পারে ওদের উস্তাদের সব ডাউনলোড করে রাখিছি। আয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই যে ফিলিস্তিন ওই মসজিদ আল্লাহ কুরআনের মধ্যে লিখেছে, জোরে কোন ঠিক ঠিক। হ্যাঁ, কাফেরের বাচ্চারা ওইটা দখল করবে, তোর বাপেরও ক্ষমতা নাই। আর ওইখানে ইমামতি করেছে কেডা? আমার আপনার নবী। সুবহানাল্লাহ। মেয়ারাজে নবীজি গেছেন কি জান নাই? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমার হাবিবকে তুমি আজকে মেয়ারাজে নিয়ে আসতে তাড়াতাড়ি যাও, জান্নাতের থেকে বোরাক নাও, জান্নাতি পোশাক নাও। আর একটা কাজ করো, আমার হাবিবের খাতিরে জাহান্নামের আগুন বন্ধ করে দাও আর জান্নাতকে সুসজ্জিত ভাবে সাজাও। যার ছেলের জন্য জাহান্নাম মাফ হয়ে যায়, জান্নাতকে সাজায়। আর সেই কানা মোল্লা বলতেছে মুহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে, সহিহ হাদিস। আমি তো এখন আর লালন গীতিতে টান টুন মারি না, তার কারণ যখন লালন গীতিতে টান মারতাম তখন সব বক্তা বলতো খুব পাকা বাউ। আর এখন দেখছি সব বক্তাই গান শুরু করেছে। সব বক্তা গান দিয়ে ওয়াজ করে, কিন্তু আমার মতন না। এসব দেখি কানার হাট বাজার, এক কানা কয় আর এক কানারে, চলো এবার ভব পারে। আমার সাথে পাইনি উঠতেছে না। অনেকে লালন গীতিতে টান মারতেছে, কিন্তু না, বাঙালির মতন হয় না। আরে বাঙালির মতন হয় কি করে? বাঙালির বাড়ি যে লালনের বাড়ির কাছে, আমার জীবনে যে এমনও শিল্পী দেখিস ওর মার পেটের থেকে পড়িয়ে মোজ দাড়ি কিছুই কাটে না। আমি বলছি কাটিস নি কেন? বলে আল্লাহর নিয়ামত যা দিয়েছে ওই দিয়েই কবরে যাবো। তাহলে ও যদি জীবনে চুলার মোষ আর দাড়ি না কাটে, ওর বগলের ভিতরে তো মনে হয় খরগোশে বাসা হয় দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কথা ঠিক কিনা? কিন্তু ওদের কথাগুলো ভালো। রূপ ভারিয়ে দেশ বেরিয়ে চলে গেলেন দয়াময়, রাসূলকে চিনতে পারলে খোদা চিনা যায়। আমি আবারও বলছি, ভূমিকা চলছে, ওয়াজ শুরু হয়ে গেছে। ভাইয়ের আমার, বাবাজিরা, চারিদিক থেকে যখন বিয়ের প্রস্তাব আসতে লাগলো, বাবা আব্দুল্লাহ কি বিয়ে রাজি হয়েছে নাকি? কেননা আল্লাহ যেটা মনোনীত করবে মুসলমানকে সেটাই মেনে নিতে হবে। দাদা আব্দুল মুতালিব ব্যবসা করতে মাঝে মধ্যে মদিনায় যেতেন। আমি যদি এই দিকে আসি, ওর হার্ডওয়ারের দোকানে একটু হলেও বসি নাকি, বন্ধুত্বর খাতিরে। ভাইয়েরা আমার, দাদা আব্দুল মুতালিব মদিনায় গেলে ওনার ওই বন্ধুর বাড়িতে থাকতেন। বন্ধুর নাম হলো আব্দুল ওহাব। হঠাৎ করে দেখে ওই বাড়িতে একটা বিশ্ব সুন্দরী মেয়ে মানুষ। সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুতালিব বলে, বন্ধুরে মেয়েটা কার? বলে আমার। এত সুন্দর? বলে এত সুন্দর মানে কি? বিশ্ব সুন্দরী। ক্রিম মাইকি সুন্দর হয়েছে নাকি? ফেস ওয়াশ, নাইট ক্রিম। আসার সময় দেখলাম আমার মা বোনেদের প্যান্ডেলে জায়গা নাই। মা বোনেদের প্যান্ডেল ভর্তি। মা বোনেদের ওয়াজ হবে, খবরদার যাইও না মা। তবে একটা কথা, ওই স্টার জালসা ফালসা ওই সব না। কিভাবে জীবন তৈরি করলে তুমি ওলি হবা সেই ওয়াজ করতে হবে। জোরে বলেন ঠিক? মাসাসিরা বসো, আর তোমরা যুবকরা বেশি লাফাইও না। তোমাদেরও ওয়াজ আছে। ন্যাংরা হাঁটতে পারে না, কানা কুঁড়া ন্যাংরা বৌরা বুবা। বিয়ে করবা নাকি? বিয়ে করবা? বড় পীর সাহেবের বাপ মনে মনে, জোরে না, মনে মনে মাল তো একবারেই অসল।
আমি কি করব, মাপ তো পাইতে হবে, দেন বিয়ে দিয়ে দেন। কাজী ডেকে বিয়ে দিয়ে, কাজী ডেকে বিয়ে দিয়ে দিল। মাসাসিরা শৈল তো শ্বশুর ডাক দিয়ে বলছে যে এইটা বাসর ঘর, এইখানে আমার মেয়ে আছে। বাসর ঘরের বারান্দায় যাই বড় পীর সাহেবের বাপ কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কে আছেন সালাম নেন। বাসর ঘরে সালাম দেয়। আপনারা যারা বিয়ে করেছেন বাসর ঘরে বউকে সালাম দিয়েছেন, খবরদার মিথ্যা কথা বললেন না ভাই, আপনার আল্লাহর কে লাগে মিথ্যা কথা বললেন না। বাসর ঘরে বউকে সালাম দিয়েছেন? ওর পাগল টাইমে তো দেয় না ছাগল সালাম দেওয়ার টাইম। হাসে কেন, হাসে কেন? যা সত্যি কথা তো বলছে। ডাক দিয়ে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কে আছেন সালাম নেন। বিশ্ব সুন্দরী একজন মহিলা উঠে কয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঝাড়িয়ে দৌড় মারছে। বড় পীর সাহেবের বাপ কি করছে? ঝাড়িয়ে শ্বশুর জিজ্ঞাসা করে, আব্বা দৌড় মারলা কেন? বলে, আব্বা কিছু মনে করবেন না, আমি ভুল করে অন্য ঘরে ঢুকছিলাম। বলে, না রে বেটা, না না, ওইটাই হলো বাসর ঘর, ওইটাই আমার মেয়ে। মাসাসিরা কান্ডা মাইকের দিকে করো। বলে, আপনি যে বললেন বুবা, ন্যাংড়া, শশা, কানা। বলে, আমি কানা বলেছি কেন জানো? আমার মেয়ে পুরুষ বলতে আমি বাবা ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ চোখে দেখে না। বউরা ঠসা বলেছি কেন জানো? আমার কথা ছাড়া আমার মেয়ের কানে কারুর কথা যায় নাই। ন্যাংড়া বলেছি কেন? আমার বাড়ি ছাড়া আমার মেয়েটা পার্শ্বের বাড়িতেও কোনোদিন যায় না। কানা বলেছি কেন? বোবা বলেছি কেন? আমার মেয়ে ছাড়া, আমার সাথে ছাড়া কারুর সাথে কথা বলে নাই। এর নাম কি? পর্দা। এর নাম কি? জোরে কর। এরকম পর্দানশীল মেয়েরা আছে না? ও মা খালারা, বিভিন্ন ডিজাইনের কসমেটিক মেখে চেহারাটা নষ্ট করে ফেলেছ। সব থেকে মুসলমানের ছেলে এবং মেয়েদের জন্য ফার্স্ট ক্লাস ক্রিম হলো অজুর পানি। অজুর অজুর পানি। আর মেয়েদের পর্দায় থাকলে সুন্দর হয়, তার কারণ যদি বাঙালি হুজুরের কথা তোমাদের বিশ্বাস না হয়, তোমাদের বাড়ির থেকে একটা গামলা নিয়ে দুবলা ঘাসগুলো ঢেকে রাখো। 15 দিন 20 দিন পর ঘাসগুলো কেমন হবে? জোরে কম। একেবারে দুধের মতো সাদা হয়ে যাবে। মা ছোটবেলায় দেখছি বাপসা সারা বেগুন লাগাইছে, আলু লাগাইছে, পটল লাগাইছে, বাড়ি থেকে কালো হাঁড়ি নিয়ে ওই জায়গায় রেখে এইভাবে চুন দিয়ে ক্রস দিয়ে রাখছে। আমি চাচা এটা কি গো? বলে, অনেক বেয়াদব মানুষ আছে, ওদের চোখ লাগে। ঠিক কিনা? অনেক সময় বাচ্চা ছেলেদের টিপ দিয়ে রাখে। বলে, কেন টিপ দেওয়া কেন? বলে, চোখ লাগে। চোখ লাগার পরে পাতলা পায়খানা করে। এইবার আমাদের কাছে মেয়েরা আসে, আমার ছেলেটার কার জানি চোখ লেগেছে, একটু পানি পড়া দেন। আসে কি আসে না? তাহলে খারাপ চোখ লাগাতে যদি বাচ্চা পাতলা পায়খানা করে, খারাপ চোখ লাগানোতে যদি আপনার জমিনের ফসল নষ্ট হয়ে যায়, বেপরদায় কোনো মা যদি রাস্তায় হাঁটে আর যদি কোনো চোখ খারাপ লোক বলে, ওরে বাবা রে, চোখ লাগতে পারে কিনা? জোরে বলেন, পারে? এইবার মা চাষিরা তোমাদের ওয়াজ আর একটু করব। এইবার একটু দূর, আমি আগেই বলেছি লেট হবে, আপনারা রাজি আছেন তো? জোরে বলেন, রাজি আছেন? বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির মা, নারায়ে তাকবীর হলো না? আরো জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহের আম্মা জান ঘুমায়ে থাকতেন। আল্লাহর ফেরেশতারা ওনাকে স্বপ্নের মধ্যে বলতেন, তাড়াতাড়ি উঠে যাই নামাজে দাঁড়াও। ফেরেশতারা মাকে কি বলে? যাই নামাজে দাঁড়াও। আর আমাদের মেয়েরা কয়, হুজুর একটা তাবিজ দিয়েন তো। বলে, কি ব্যাপার? বলে, ঘুম পড়লেই সাপে তাড়ে। ঘুম পড়লে
সাপে তারা, আর উনাকে ফেরেশতারা মা আপনি নামাজ পড়েন মারহাবা করেন, ফেরেশতারা ওনার মাকে নামাজে ডেকে দিতেন। আমাকে এক লোক হুজুর একটা তাবিজ দিন, বলে কিসের তাবিজ? বলে ঘুম পড়লেও আপনি পুলিশে তাড়ে। আমি তুমি কি করো? বলে হুজুর দোয়া করেন ফ্যান্সি ডিলের ব্যবসা করি। কিসের ব্যবসা? ফ্যান্সি ডিলের ব্যবসা করলে তো পুলিশে তাড়বে। এইবার বাবাজি একেবারে চোখ মুখ বন্ধ করে মাসাসিরা শোনেন, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি এমন একটা মায়ের পেটে ছিলেন, ওই জামানায় ওনার মতো হক্কানে ওলি আর কেউ ছিল না, ওনার মতো জ্ঞানী আলেম কেউ ছিল না। জোরে বলেন মারহাবা। আমরা ওলি চাই কি চাই না? জোরে কম। এই যে সৈয়দ কি জানি, সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আপনার বাড়িতে আসছে না? ওনার বাড়িতে আসছে, উনি ভারতে ওনার বাড়িতে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এটা ভাগ্যের জোরে হয় রে বেটা, ভালো করে শোনো। ওই বাঘাবাড়ির মতো একটা জায়গায় একটা হোটেল, ছোট্ট একটা হোটেলের বাবুর্চি, মালিক বেচা কিনা করে মাল সামানা সব নিয়ে চলে যায়। সামান্য বেতনে বাবুর্চি চাকরি করে, পয়সা ধসা যা পাই খাই দেয়, ঘুমায়। কিন্তু বাবুর্চি 5 ওয়াক্ত নামাজ আনতে কান্দে বাবু। রাজা হতে চায় না, মন্ত্রী মিনিস্টার আমার দরকার নাই, এমপি চেয়ারম্যান আমার দরকার নাই, হোটেলের মালিক হওয়ার আমার দরকার নাই। আমি যেন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা দেখতে পাই। সৈয়দ আহমদুল্লাহ উনার বাড়িতে আসছে, উনি বাড়িতে গেছে। এইটা টাকার গরমে হয় না, এইটা লাঠির জোরে হয় না, এটা একেবারে খোদা প্রদত্ত জিনিস। জোরে বলেন ঠিক কিনা? ওই বাবুর্চি কত বছর? 12 বছর কাঁদছে। কত বছর? কত বছর? আসরের নামাজ আনতে বলতেছে, মাবু আমি তো অন্য কিছু চাইনি, আমি চাইছি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা দেখাও, সোনা দানা তো তোমার কাছে চাইনি, আমি তো মন্ত্রী মিনিস্টার হতে চাইনি। আজকে 12 বছর হয়ে গেল, তোমার এই দোয়াটা কবুল করতে পারো না? আসরের নামাজ আনতে কানলেন, মাগরিবের নামাজ আনতে কানলেন, এশার নামাজ আনতে কি বলি কান্দে বাবু। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি এত বড় বলি, ওনার চেহারা না দেখে আমাকে কবরে নিও না। কত বছর কাঁদছে ধরে কম? 12 বছর হয়ে গেল কান্নাকাটি করে, হোটেলের যা কিছু ছিল খাওয়া দাওয়া করে ঘুম পড়ে আসে। ওই দিন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই দেশে সফরে গেছেন। আমি যেমন সফরে আসছি, সফর শেষ করে বাড়ি যাব। সফর শেষ করে উনি টুকটাক করে রাত্রে হাঁটতেছে। এক মসজিদের সামনে যাই কয়, আসসালামু আলাইকুম। কি আপনাদের মসজিদে একটু থাকা যাবে? বলে আমাদের কমিটি নিষেধ আছে, মসজিদে থাকা যাবে না। বলে বাবা বারান্দায় থাকি? বলে বারান্দায়ও থাকা যাবে না, চাকরি শেষ হয়ে যাবে। ইমাম সাহেব যখন বলছে মসজিদেও থাকা যাবে না, মসজিদের ব্যাগটা বগলে করে হাঁটা দিচ্ছে, মসজিদে থাকা যাবে না, মসজিদের বারান্দায় থাকা যাবে না। এইবার ব্যাগটা বগলে করে হাঁটতেছে। একটা পরিবেশ দেখে ওই জায়গায় আমি বসে থাকবো, ফজরের নামাজের আজান দিবে, নামাজ পড়ে বাড়ি যাব। হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে বাবা ওই বাবুর্চি শুয়ে আছে, আর হোটেলের চুলার ভিতরে গনগনা আগুন, আগুন গনগন করতেছে। সুবহানাল্লাহ। এবার বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি কয়, এই জায়গাটায় আমি বসি, সারা রাত আগুন তাপাবো, সকালে বাড়ি চলে যাবো, ফজরের নামাজের আজান দিয়ে বাড়ি চলে যাবো। বাবুর্চিকে ডাইকে বলছে, বাবা শোনো, কিছু মনে করো না, একটু আগুন তাপাবো। আরে আপনি বাপ বয়সী লোক, আগুন তাপাবেন? তাপান। আগুন তাপাচ্ছে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। ওই বাবুর্চি নিশি রাত্রিতে তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে ওযু বানালেন। বাবুর্চি এইখানে, আর কি বলে বাহাউদ্দিন নকশবন্দ আগুন তাপাই এখানে, আর মাত্র সামান্য দূরে কি বাবুর্চি যাই নামাজ বিষয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতেছে, বাবু বাবু
12 বছর হয়ে গেল, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি চেহারাটা দেখালে না। আগুন তাপাই কেডা? সেরকম কাকে দেখার জন্য কান্দে? কটুক দূরে বসে আছে। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। জোরে বলেন ঠিক কিনা? বাকি কি ওনার সাথে কি ঘটনা হলো বলবো নাকি? বলবো। আর মাত্র 5 বস্তা সিমেন্ট দরকার। সবার পর সব হাসতেছে। আর মাত্র 5 বস্তা সিমেন্ট দরকার। কে দিবেন? আমি যদি ওয়াজ না করি, আমি সেই বক্তা না। আমাকে কি আজকে নতুন দেখতেছেন নাকি? আমি তো আপনার এলাকার ভাইরাল বক্তা। বাহাউদ্দিন নকশবন্দ ওই জায়গায় আগুন তাপাচ্ছেন, এই জায়গায় বাবুরচি কানতেছে। মাবু 12 বছর হয়ে গেল, কেন দেখাও না? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। বাবাজি রে, বাকিটুক বলবো। 5 বস্তা সিমেন্টের জন্য আমি হাতখানা তুললাম। হারিয়ে যাবে না, পালিয়ে যাবে না। আল্লাহর ঘরে দান করলে মাল কমে না, আল্লাহর ঘরে দান করলে মাল বেড়ে যায়। কোন দরদি আসো বাবাজি? বলতে বলতে কেবল ওয়াজ শুরু না করতে করতে কত বস্তা হয়েছিল? কত? 75। আর 5টা বস্তা। হাজী সাহেবের হাত আছে। আমি গুনাহগার, 1বার না 2বার না 9 বার কাবা জিয়ারত করেছি। মাত্র 3 মাসও হয় নাই আজমির শরীফ জিয়ারত করে আসলাম। এইবার দিয়ে 31 বার হলো। 3.5 বছর আমি মুয়াজ্জিনের চাকরি করেছি আজমির শরীফে। এই হাতখানা খালি হাত নয়, এই হাত খালি হাত নয়, এই হাত খালি হাত নয়। সব হাতগুলো নিয়ে নিশি রাত্রিতে দোয়া করব। মাত্র 5 ব্যাগ সিমেন্ট মার জন্যে, বাবার জন্যে কোরবানি করেন। এমন একটা টাইমে সারা বাংলার মানুষ জান্নাত দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে, একটা দরজা বন্ধ হয় নাই, সেটা আমার মাওলার রহমতের দরজা। জয়নাল আবেদিন বাবুর আম্মা 1 বস্তা শ্বশুর শাশুড়ির জন্যে। সুবহানাল্লাহ। তাহলে এখনো শ্বশুর শাশুড়িকে ভালোবাসে এরকম মেয়েরা আছে কিনা? আছে। আমার সভাপতি সাহেব মেয়েদের ওয়াজ করতে বলেছে। বলবো নাকি? বলবো। আমরা যারা বিয়ে করেছি, শ্বশুর শাশুড়ি মানে বর মা বাপকে আমরা নিজের মা বাপ মনে করি, ঠিক কিনা? জয় বলেন ঠিক কিনা? আমরা যারা বিয়ে করেছি, বোর মা বাপকে আমরা নিজের মা বাপ মনে করি, আর বউরা আমাদের মা বাপকে মনে করে। করোনা ভাইরাসে এত মরলো, এই 2 জঞ্জাল মরে না কে? একবার বলেন ঠিক? ধর্ম আমাদের শ্রেষ্ঠ, জাতি আমরা শ্রেষ্ঠ, কুরআন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোটা মুসলিম জাতির নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। একটা একটা করে বলবো, আজ দেরি হবে, আগে থাকতে বলে দিলাম। কত? কে বলতেছে? আচ্ছা, এই যে মুরব্বী বলছে রাত 2টা হোক, তাহলে যুবক তো বলার দরকার যে ফজর হোক। হ্যাঁ, আমার এগুলো তো ঝড়ে পাখিনি, জালসা করতে করতে থাকি। আমি যত বেলা ওয়াজ করবো তত বেলা থাকবেন কিনা? জোরে কম। কারা কারা থাকবেন না হাত তোলেন। হ্যাঁ, প্রমাণ হয়ে গেছে। ভুল হয়ে গেছে তাই। আচ্ছা, ভুলের জন্য আল্লাহ যেন মাফ করে। কিতাব পাইলাম শ্রেষ্ঠ, জাতি আমরা শ্রেষ্ঠ নাকি? জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের। এইবার আসেন, আমরা যে নবীর উম্মত, সেই নবী সকল নবীদের শ্রেষ্ঠ নবী কিনা? আমার নবী যদি না আসতেন, ঈসা আলাইহিস সালামের মা মরিয়মের জন্ম হতো না।
মুসা নবীর মার জন্ম হতো না, ঠিক কিনা? তাম পৃথিবী অন্ধকারে থাকতো, আমরা সেই নবীর উম্মত। চিল্লায় একবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার নবী মূর্খ না, লেখাপড়া জানে? জোরে কহ। এক বক্তা বলছে আ অ ক খ আলিফ বা তাসা উনি কিছু জানতেন না। আর আমার নবীর জবান দিয়ে বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে পাগল একটা দরজা, এই দরজা হলো আমার আলী। এতে বোঝা যায় নবী বিশ্বজ্ঞানী, ঠিক কিনা? আমার নবীর চেহারা কেমন? সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা, মাহালিমার স্বামী জিজ্ঞাসা করে তুমি যে ৮০ ঘরে গেলা, ছেলেটাকে যে আমরা লালন পালন করব কেমন দেখলা? মাহালিমা কান্দে কই স্বামী গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা যখন ৮০ ঘরে আমার কোলে উঠায়, কি আর বলবো গো স্বামী, মনে হলো পূর্ণিমার চাঁদ আমি হালিমার কোলে উদয় হয়ে যা। এ হলো নবীর চেহারা। নবীজি মেরাজ থেকে এসে বলেননি আয়েশা রে, আমি মেরাজ থেকে ঘুরে আসলাম, আসমানের উপরে একজন নবী দেখেছি, ইউসুফ নবী, তার মতো সুন্দর পুরুষ আর পৃথিবীতে হয় না। আয়েশা সিদ্দিকা বলেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমি বিশ্বাস করি, কিন্তু নবী গো আপনার উপরে সুন্দর কেউ না, আপনার সুন্দর থেকে ধার করে পৃথিবী সুন্দর বানিয়েছে। আয়েশা সিদ্দিকা কাপড় সেলাই করতে করতে শুয়ে পড়ে গেছে, অন্ধকারে খুঁজতেছে। আমার নবী আসলেন, আমার নবী এসে কেবল মুস্কি হাসি দিয়েছেন, আর দাঁতের সামনের 2টা দাঁতের আলোতে আয়েশা সিদ্দিকা বলেন খোদার কসম আমি শুই খুঁজে পেয়েছি। এ হলো চেহারা। চরিত্রটা কেমন? আমি বাঙালি হুজুর, আমার নবীর চরিত্র বলে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। বাস, পৃথিবীর কোন মোল্লা যদি বলে নবীরও দোষ ছিল, তাহলে মনে করতে হবে ও আবু জেহেলের বংশের লোক। আল্লাহ তাআলা এক কথাতে বলে দিলেন আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। আয়াত এই বরাসের আমার নবীর ক্ষমতা কতটুক? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কথাটা কার? আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করো, তারা যেন মনে রাখো ওই হাতের উপরে আমি আল্লাহর হাত। কথাগুলো কোরআনে আছে কিনা? এইবার আসেন, একটা যুদ্ধে পাথর তুলে ছুঁড়ে মারিছিলেন, কারুর কপালে বুকে মুখে লাগে নাই, সবার চোখে লাগছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি গুনে গুনে পাথর তুলেছিলেন, সবার চোখে লাগলো? বলে না। আপনি কি চোখে লাগতে বলেছেন? বলে না। তাহলে সবার চোখে লাগলো কেন? আল্লাহ তাআলা বলেন মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহ বলেন আশ্চর্য হওয়ার কিছু নাই, আমার হাবিবের হাতে পাথর মারে নাই, আমি আল্লাহর হাতে মেরেছিলাম। তাই বলে আবার ওই লালনের দলের মতন মূর্খতা কইরেন না। নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়, নবী নবী, আল্লাহ আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা একটু একটু করে আগায় যায়। নবীজির দাদার নাম কি? আব্দুল মুতালিব। কি হার্ডওয়ারের দোকান ছিল? জোরে কর। তেলের পাম্প ছিল? আব্দুল মুতালিব হলো বড় ধরনের বিজনেসম্যান ছিল। জোরে বলেন।
এবার নবীজির নানার নাম কি? আব্দুল ওহাব। আব্দুল ওহাব কি করতেন? সোনার উপর ব্যবসা করতেন, যার জন্য ওনাকে বলা হলো আব্দুল ওহাব জহুরি। তাহলে সোনার উপর ব্যবসা করতে কি টাকা কম লাগতো না বেশি লাগতো? তাহলে ওনার গোষ্ঠী মাতৃকুল পিতৃকুল সবাই তো ধনী, বড় ধরনের বিজনেসম্যান ছিলেন। শুধু তাই না, দাদা আব্দুল মুতালিব কাবা শরীফের মতো আল্লি ছিলেন। উনি কাবা খুলতেন, উনি কাবা বন্ধ করতেন। জোরে বলেন মারহাবা। একটা হলো বিজনেসম্যান, আর একটা হলো কি? মোতওয়াল্লি। আর একটা হলো মক্কার বিখ্যাত নেতা দাদা আব্দুল মুতালিব, মক্কার বিখ্যাত নেতা। আমাদের এই যে পাতি নেতা না, পাতি নেতার গরমে থাকাই মুশকিল, সেই নেতা না। পাতি নেতা বড় নেতাকে মাইরি চেয়ার দিয়ে মাইরি আবার কয় ফেসবুকে দেয় মাইরি আইসি 21টা শিলা। এত বড় নেতা ছিলেন উনি। মক্কার লোক বলে উনি যে চেয়ারটাই বসতেন আমরা জীবনে ভয়ে টাচ করি নাই। সুবহানাল্লাহ। নেতার চেয়ারটাকে দাদা আব্দুল মুতালিব যে চেয়ারে বসতেন মক্কার লোক বলছে আমরা ভয়ে টাচ করি নাই। এবার একটা একটা করে ধরি, নেতার কাজ কি? নেতার কাজ মাইরে ধরে সব ব্যাংকে জমা করা নাকি? নেতার কাজ হলো এখানে পানি জমে কেন, একটা ড্রেন তৈরি করা দরকার। নেতার কাজ হলো এখানে এতগুলো লোক ব্যবসা করে, একটা টিউবওয়েল দরকার। ঠিক কিনা? নবীর দাদাও তো নেতা। কাবা শরীফের সাইড দিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখে জমজম কুয়ার পানি বন্ধ হয়ে গেছে। পানির এক নাম জীবন নাকি? না খাইলে কি? না খাইলে কি? সব বিনাশ করেছে। জমজম কুয়ার পানি শুকিয়ে গেছে, দেশের মানুষ তো মারা যাবে। কি করা যায়? ওখানে তো টিউবওয়েল পোতা। জমজম কুয়ার পানি কি টিউবওয়েল পুঁতি হয়েছে নাকি? ওটা কি আল্লাহর কুদরতি। হযরত ইসমাঈল আলাইহিস সালামের পার গুড়লির আঘাতে পানি উঠেছে, সেটাই জমজম। কি করা যায়? জমজমের মালিককে? আল্লাহর ঘর কোনটা? কাবা শরীফের দরজা জড়ায় ধরে বলে, ওরে কাবার মালিক আমি আব্দুল মুতালিব বলছি, জমজম কুয়ার পানি যদি পুনরায় ভরে দাও আমি মানতে করলাম তোমার ঘর টাচ করে। আমার অতগুলো বেটার ভিতরে একটা বেটাকে আমি আব্দুল মুতালিব নিজ হাতে কাবার সামনে কোরবানি দেব। মানতি কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা জমজম কুয়ার পানি ভরে দিলেন। একটু কি সুবহানাল্লাহ বলা যাবে না? জমজম কুয়ার পানি ভরে গেল। ছেলে কোরবানি দিতে মনে নাই, কে যেন স্বপ্নের মধ্যে বলে আল্লাহ তো ঠিকই পানি দিল, তুমি কুরবানি দেও না কেন? স্বপ্ন দেখি সব ছেলেগুলোকে ডাকি বলছে সামনে দাঁড়া। কি আব্বা কিছু বলবা? বলে আমি একটা মানতে করেছি, একটা ছেলে কোরবানি দিব, জমজম কুয়ার পানি তো আল্লাহ ভরে দিয়েছে, রাজি। কে রাজি বল? সব ছেলে ছাড়িয়ে দৌড়েছে, সম্ভব না। মানতি করবা তাই বলে এত কড়া মানতি করে নাকি? দাঁড়ায় আছে আমার নবীর বাবা, নাম কি? আব্বা আপনি চিন্তা করবেন না, আপনার মানতি পুরা করেন। আমি আপনার ছোট ছেলে আব্দুল্লাহ কুরবানি হতে রাজি আছি। সাজায় গোজায় কুরবানি দেওয়ার জন্য তলোয়ার নিয়ে গেলেন। 200 মতো লোক স্লোগান মিছিল করতে করতে আসছে, আব্দুল্লাহর যদি কিছু হয় আগুন জ্বলে যাবে মক্কা। এখন মিছিল হয় না নাকি? শেখ হাসিনার গদিতে আগুন জ্বালো, ওই যাই দেখে ওই কয়টা টায়ার ধরায় নিয়ে বসে আছেন। কি করিস? বলে আগুন জ্বালাস। তাও আবার ভালো টায়ার নাকি? পচা টায়ার। মিছিল হরতাল তখনও ছিল।
আমি আমার ছেলেকে কুরবানি দিব, তোমরা কারা? বলে আব্দুল মুতালিব, আমরা এলাকার বণিক সমিতি, মানে ব্যবসায়ী কমিটি। বলে কি ব্যাপার? বলে কুরবানি দিতে দিব না। বলে কেন? আমার ছেলে কুরবানি দিব তো তোমার অসুবিধা কি? বলে আব্দুল মুতালিব জানেন না আপনার আব্দুল্লাহর ভিতরে কি আছে? বলে কি আছে? আমরা ব্যবসা করি, যখন মুকামে মাল কিনা বেচা করতে যাই, আপনার ছেলে আব্দুল্লাহর মুখের দিকে কিছুক্ষণ তাকায় যায়। যেদিন আপনার ছেলের মুখের দিকে তাকায় যায়, সেদিন আমাদের ব্যবসায় লাখ লাখ টাকা রোজে রোজগার হয়। তাই নাকি? এইবার আবার যুবতীরা আসতেছে, সবাই কইরে দেখো, এরা আবার কারা? ওরা না হয় ব্যবসায়ী সমিতি, এরা আবার কারা? এরা হলো মানে আব্দুল্লাহর মতন সুন্দর পুরুষ ওই জামানায় কেউ ছিল না। সুন্দর পুরুষ হলে মেয়েরা তো একটু পাশ লাগবেই, নাকি লাগে না? আবার সুন্দর মেয়ে হলে ছেলেরাও তো পাশ লাগে না নাকি? আহা, ওই মেয়েটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর পিছন থেকে যুবক গান। বলতে পারো তুমি বন্ধু আমি ভুলি নাই, মানে সুর দিচ্ছে আর কি। মরণকালে একবার আমি তোমায় যেন পাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। সুন্দর সবাই চাই, ঠিক কিনা? আসতেছে, তোমরা কারা? বলে কারা মারা বুঝিনি, আপনি খবরদার জবাই করতে পারবেন না। পুরুষের অত্যাচারে, নারীর অত্যাচারে জবাই করা গেল না। শেষ পর্যন্ত এক মুরব্বীর কাছে গেল, ধর্মীয় নেতা পাদরি। পাদরির কাছে গেল, পাদরি কয় আব্দুল মুতালিব ভাই কেন আসছেন? বলে আসছি আমি যে খুব বিপদে রে ভাই। কি? বলে একটা মানতি করলাম, ছেলে একটা কুরবানি দিব, কিন্তু ছেলে কুরবানি দিতে রাজি হয়েছে, এখন লোক তো দিতে দেয় না। বলে এই ব্যাপার, তাই নেই? আমার কাছে কেন? বলে আপনার কাছে কোনো বুদ্ধি আছে কি না জানতে চায়। যতই নেতাগিরি করো, এই নেতাকে ভুলো না পুরাতন চাল। জোরে কম, পুরাতন চাল। পাদ্রী বলতেছে দুইটা লটারি ধরেন, একটার মধ্যে লেখেন আব্দুল্লাহ আপনার ছেলে, আর একটার ভিতরে লেখেন 100 উট। এই দুইটা লটারি মাসুম বাচ্চা, একেবারে শিশু বাচ্চা দিয়ে উঠান। বাচ্চা দিয়ে উঠাইলো, আমার নবীর বাবার নাম 99 বার উঠলো। মেয়েরা কয় সবাই তো করলো দেখছি। চাষা চাষা আমাদের একটু অনুরোধ। তার মানে সবাই চিন্তা করছে মনে মনে, আব্দুল্লাহর মতন পুরুষ আমি বিয়ে করব, কিন্তু কেউ কাউকে বলে না। আর একবার ধরে, যুবতী মেয়েদের অনুরোধে আর একবার ধরা হলো, আরেকবার ধরা হলো। এইবার আর বাবা আব্দুল্লাহর নাম উঠে নাই, এইবার উঠেছে 100 উটের নাম। 100 কুরবানি দিয়ে দিলেন। এইবার চারিদিক থেকে মেয়েরা প্রস্তাব দেয়, কখন জানি জবাই টবাই করে ফেলাই, তাড়াতাড়ি আব্দুল্লাহ আপনাকে আমি বিয়ে করতে চাই। বলে পাগল, আমার মা বাপের অনুমতি ছাড়া বিয়ে করবো নাকি? যাও। ধনী ফ্যামিলির মেয়েরা, ওই এলাকার পাদরি একমাত্র জমিদারের মেয়ে, তার নাম হলো মারিয়াম। ডাক দিয়ে কয় আব্দুল্লাহ তুমি যদি আমাকে বিয়ে করো, আমার বাবার সকল সয় সম্পত্তি তোমার পার কাছে আমি এনে দেব। বলে আমাকে যদি এই দেশের রাজাও বানিয়ে দাও, আমার মা বাপের অনুমতি ছাড়া কিন্তু আমি বিয়ে করব না। আপনাদেরকে একভাবে বলতে হবে, আমার নবীর বাপের চরিত্র ভালো না খারাপ? আরো জোরে কর। নবীর তো চরিত্র শুনলেন, কোরআনের আয়াত দিয়ে বুঝলাম নবীর বাবার চরিত্র কেমন। এত প্রস্তাব আসে, কিন্তু বলছে আমার মা বাপের অনুমতি ছাড়া। আর আমরা যারা বলি মুহাম্মদও যা আমিও তা, এরকম বলা লোক নাই নাকি? তাদের ছেলে ঢাকা গার্মেন্টস থেকে বিয়ে করে নিয়ে আসছে, মা বাপ জানেও না। আজি এরকম হয় না? মনে হয় নাকি? না হয়। আব্বা কয় কি দেয়, ওরে সালাম করে না তোর শ্বশুর।
ওর মা এসে কয় কিনা সালাম করে না তো শাওরি তো বাপ আর মা কয় একটা মাত্র ছেলে দেখি শুনে বিয়ে দিব খুশি আনন্দ আর এ করলো কি আচ্ছা ঠিক আছে আমার টাকা তো পাইছি কেন এইবার মা দাঁড়ায় আছে বাবা দাঁড়ায় আছে মা ডাক দিয়ে বলে যা হইছে হইছে বেটার বউ আমাকে পছন্দ করছে আমার দিকে তাকাই আছে বাবা কয় পটপট করো না আমার বৌমা আমার দিকে তাকাই আছে মা কয় আমার দিকে আর বাবা কয় আমার দিকে তার মানে বউটা টেরা টেরা বুঝেননি টেরা নাকি আপনাদের দেশে কি কয় টেরি নাকি সভাপতির দিকে তাকায় আছে আমি তো মনে করি মাল আমার দিকে তাকায় আছে এরকম আছে কিনা ওইরকম বলতেছে বাপ বলতেছে বিয়ে করলো করলো তো টেরু পাইলো বাবা জিজ্ঞাসা করে ছেলে বিনা অনুমতিতে বিয়ে করলি কিন্তু বেটারে এ মাল কোথায় পাবি বেটা ডাক দিয়ে কই আব্বা একটু দোয়া করো এটা কিন্তু আপাতত মানে বুঝতে পারিস মাস তিনেক পরে আর একটা পাল্টাবে এই চরিত্রের মানুষ যদি বলে আমার নবীও যা আমিও তা তখন আমার মনের ভিতরে বলে বক্তাগিরি ছেড়ে দিয়ে একটা পান বিড়ির দোকান করে বসি আর ভাল লাগে না আমার নবী আর আমি একই রকম নাকি এক বেয়াদব বক্তা বলতেছে জানেন কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা বেদাত আর আমরা কি করি আজানে শুনি আপনার নাম আছে নাকি কলেমায় পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত তারপরে কি আছে ওই কানার দল কয় কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না আর এক কানা কয় ইউটিউবে তোলপাড় শুরু করেছে মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল জিব্রাইল ফেরেশতা বলছে মেসাক করে আইসো জোরে কর নাউজুবিল্লাহ আর আমরা আমাদের আকীদা মেশকসে বেহতের পসিনা জোরে বলেন মারহাবা আমি এখনো ওয়াজ শুরু করি নাই ভূমিকা চলতেছে আমাদের যুবক ছেলেরা কিন্তু খুব ভুল পথে কেবল যাবো শুরু করেছে তার কারণ আমরা নামাজ পড়তাম আজীবন পড়ি ঠিক কিনা এখন আর মেয়েরা নামাজ পড়ে এভাবে কেন বগল উঁচু করা যাবে না মেয়েদের বগল পর্দা ঠিক কিনা আবার বুকটা এইভাবে আটকায় রাখবে মেয়েদের বুকও পর্দা এখন আবার আমাদের কিছু যুবক সাওয়াল পল দেখি এরকম করে না দেখেন এই জন্য সাওয়াল পলকে কিছু মেসেজ দিয়ে তারপরে অরিজিনাল ওয়াজ শুরু করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ খবরদার কেউ ওই বেয়াদব বক্তা বলতেছে মোহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে সহিহ হাদিস বলতে পারেন কে বলিছে সব ডাউনলোড করা আছে আমি তো একটা বক্তা কয়খান কি জন্যে কে কখন খেপে উঠতে পারে ওদের উস্তাদের সব ডাউনলোড করে রাখিছি আয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ওই যে ফিলিস্তিনের মসজিদ আল্লাহ কোরআনের মধ্যে লিখেছে জোরে কোন ঠিক ঠিক কাফেরের বাচ্চারা ওইটা দখল করবে তোর বাপেরও ক্ষমতা নাই আর ওখানে ইমামতি করেছে কেনা আমার আপনার নবী সুবহানাল্লাহ মেয়ারাজে নবীজি গেছেন কি জান নাই আল্লাহ তাআলা বলেন
জিব্রাইল, আমার হাবিবকে তুমি আজকে মেয়ারাজে নিয়ে আসতে তাড়াতাড়ি যাও, জান্নাতের থেকে বোরাক নাও, জান্নাতি পোশাক নাও। আর একটা কাজ করো, আমার হাবিবের খাতিরে জাহান্নামের আগুন বন্ধ করে দাও, আর জান্নাতকে সুসজ্জিত ভাবে সাজাও। যার ছেলের জন্য জাহান্নাম মাফ হয়ে যায়, জান্নাতকে সাজায়। আর সেই কানা মোল্লা বলতেছে মোহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে, সহিহ হাদিস। আমি তো এখন আর লালন গীতিতে টান টুন মারি না, তার কারণ যখন লালন গীতিতে টান মারতাম তখন সব বক্তা বলতো খুব পাকা বাউল, আর এখন দেখছি সব বক্তাই গান শুরু করেছে। সব বক্তা গান দিয়ে ওয়াজ করে, কিন্তু আমার মতন না। এসব দেখি কানার হাট বাজার, এক কানা কয় আর এক কানারে, চলো এবার ভব পারে। আমার সাথে পাইরে উঠতেছে না, অনেকে লালন গীতিতে টান মারতেছে, কিন্তু না, বাঙালির মতন হয় না। আরে বাঙালির মতন হয় কি করে? বাঙালির বাড়ি যে লালনের বাড়ির কাছে, আমার জীবনে যে এমনও শিল্পী দেখিস ওর মার পেটের থেকে পড়িয়ে মুজ দাড়ি কিছুই কাটে না। আমি বলছি কাটিস নি কেন? বলে আল্লাহ নিয়ামত যা দিয়েছে ওই দিয়েই খবরে যাব। তাহলে ও যদি জীবনে চুলার মোষ আর দাড়ি না কাটে, ওর বগলের ভিতরে তো মনে হয় খরগোশে বাসা বাঁধিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কথা ঠিক কিনা? কিন্তু ওদের কথাগুলো ভালো। রূপ ভারিয়ে দেশ বেরিয়ে চলে গেলেন দয়াময়, রাসূলকে চিনতে পারলে খোদা চিনা যায়। আমি আবারও বলছি, ভূমিকা চলছে, ওয়াজ শুরু হয়ে গেছে। ভাইয়ের আমার, বাবাজিরা, চারিদিক থেকে যখন বিয়ের প্রস্তাব আসতে লাগলো, বাবা আব্দুল্লাহ কি বিয়ে রাজি হয়েছে নাকি? কেননা আল্লাহ যেটা মনোনীত করবে মুসলমানকে সেটাই মেনে নিতে হবে। দাদা আব্দুল মুতালিব ব্যবসা করতে মাঝে মধ্যে মদিনায় যেতেন। আমি যদি এই দিকে আসি, ওর হার্ডওয়ারের দোকানে একটু হলেও বসি নাকি, বন্ধুত্বর খাতিরে। ভাইয়েরা আমার, দাদা আব্দুল মুতালিব মদিনায় গেলে ওনার ওই বন্ধুর বাড়িতে থাকতেন। বন্ধুর নাম হলো আব্দুল ওহাব। হঠাৎ করে দেখে ওই বাড়িতে একটা বিশ্ব সুন্দরী মেয়ে মানুষ। সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুতালিব বলে, বন্ধুরে মেয়েটা কার? বলে আমার। এত সুন্দর? বলে এত সুন্দর মানে কি বিশ্ব সুন্দরী? ক্রিম মাইকি সুন্দর হয়েছে নাকি? ফেস ওয়াশ, নাইট ক্রিম। আসার সময় দেখলাম আমার মা বোনেদের প্যান্ডেলে জায়গা নাই। মা বোনেদের প্যান্ডেল ভর্তি, মা বোনেদের ওয়াজ হবে, খবরদার যাইও না মা। তবে একটা কথা, ওই স্টার জালসা ফালসা ওই সব না। কিভাবে জীবন তৈরি করলে তুমি ওলি হবা সেই ওয়াজ করতে হবে। জোরে বলেন ঠিক? মাসাসিরা বসো, আর তোমরা যুবকরা বেশি লাফাইও না, তোমাদেরও ওয়াজ আছে। যুবকদের ওয়াজ নাই নাকি? সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে না? ওদের একেবারে প্রেমের মার্কেট চলে না? প্রেম আজকে ছুটাবো দাঁড়া। এইবার তো বলতেছে মেয়েটা এত সুন্দর। বন্ধু আব্দুল ওহাব রে, তোর মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় আমাকে জানাস কেন? তোর মেয়েটা একমাত্র আমার ছেলে, ছোট ছেলে আব্দুল্লাহর সাথে সারা পৃথিবীতে কারোর সাথে মানাবে না। বন্ধু তো বন্ধু হয়ে বলতেছে, আরে চুপ থাক, তোর ছেলে কত সুন্দর, তোর চেহারা দেখি বোঝা যায়। এরকম বলে না, বলে না। বন্ধু তো অনেক কথাই বলে, বলছে না সুন্দর, বলে রাখতো, তোর ফিগার দেখে বোঝা যাচ্ছে তোর ছেলে কিরকম। হঠাৎ করে চারিদিক থেকে বিয়ের প্রস্তাব, কার সাথে কি হয়ে যায়, ঘটনা ঘটে যায়, নিয়ে গেল বন্ধুর বাড়িতে। বন্ধু দেখার সাথে সাথে চমকায় উঠছে, ছেলে কার? ওই যে বলিস যে তোর চেহারা দেখি বোঝা যায় যে মাল কিরম হবে।
আজ আবার দাদা আব্দুল মুত্তালিব কয় তো তোর ছেলে বলা। ওরে বন্ধু আব্দুল মুত্তালিব রে, খবরদার খবরদার, আর দেরি করা সম্ভব না রে। আল্লাহ তাআলা মনে হয় আমার আমেনার জন্য তোর ছেলেকে দুনিয়ায় পাঠাইছে, আজকে নাইটে বিয়ে দিয়ে দে। আচ্ছা, এইখান থেকে একেবারে যদি ওনার মৃত্যু পর্যন্ত ওয়াজ চলে, আপনারা কি থাকবেন? এ তো কেবল বিয়ে হচ্ছে, রাজি আছেন কিনা? এই পর্যন্ত থাকলো, ওইখান থেকে মনে রাখেন, আবার ওইখান থেকে ধরবো। একদল ভণ্ড কালার দল বলতেছে তারাবি মোটেও নাই। সেদিন আবার এক লোক বলছে সামি আল্লাহ হলিমান হামিদা বলা গুনাহ। যারা ফেসবুক দেখে তারা জানে এরা কারা। এরা এই যে মিডিয়া আছে না, ভাইরাল ভাইরাল বক্তা হওয়ার চেষ্টা করে। একটা বাজে কথা বললে ওইটা নিয়ে মানুষ দেখা দেখি করবে, ভাইরাল হয়ে গেল। আমার কথা হলো, ইসলামকে ধ্বংস করে, নবীজির বিরোধিতা করে, নবীজির মা আমিনার বিরোধিতা করে, নবীজির বাবা আব্দুল্লাহর বিরোধিতা করে, শাহ মখদুমের বিরোধিতা করে, হাবিবুল্লাহ শাহর বিরোধিতা করে, শামস্তাপুরী রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল শাহ পরান, শাহ শরীফ জেন্দানি, এত বড় ওলিদের বিরোধিতা করে কোনদিন ভাইরাল হলে আজ আসো কাল নাই কি হবে, এমনি ভাবে খাবি কতদিন, গোলে মালে যায় যতদিন। আমি যখন বক্তা হয়েছি, মিডিয়ার জন্ম হয় নাই, তখন আমার ডেট ফাঁকা ছিল না। একটা ওয়াজ আজকে শিকদার সাহেব দেখালেন ওনার মোবাইলে, একেবারে চুলদারি কাঁচা, ভারতের ভাই পাইছেন কোথার থেকে? আমার কাছে না, আর ওনার কাছে আছে। আমি আমার ফুটানি করি না, ভাইরালের মালিক কে? আর জোরে বলেন। সব সময় কান্দ, 5 ওয়াক্ত নামাজ আনতে কান্দ, তাহাজ্জুদের নামাজ আনতে কান্দ। ব্যবসায়ী হিসাবে ভাইরাল হবা, দিবে কেনা? নেতা হিসাবে ভাইরাল হবা, দিবে কেনা? ইমাম হিসাবে ভাইরাল হবা, দিবে কেনা? তাহলে আল্লাহর কাছে কানতে হবে কোন সময়? তাহাজ্জুদের নামাজের সময়। জোরে বলেন ঠিক কিনা? একদল বক্তা বলে তামাম কোরআন শরীফ পড়ে দেখলাম নবীকে ভালোবাসতে হবে, এই ওয়াজ কোথাও নাই। বাবা রে, আমি তামাম কোরআন শরীফ খতম করে দেখেছি, নবীকে ভালোবাসার কোনো আয়াত নাজিল হয় নাই। আমি বাবা রে, এই জন্য যুবকরা সাবধান। আমার চোখে আপনার চোখে যাহা দেখেন সব হলো নবীজির ভালোবাসার নমুনা। হজ করেছেন কারা কারা? হাত তোলেন। আর তো হাত তোলা লাগবে, আপনি আছেন। আর আমার ডানে বামে তো কয়েকবার। আপনি হজ করেছেন নাকি? আপনি আল্লাহ যেন এই দুজন হাজিদের পাশে বসে আছে, সবাই বলছে হ্যাঁ। ওরা না করবে কেন? আমার আন্তরিক দোয়া থাকলো আমি মরার আগে যেন দুজন মক্কা মদিনা জিয়ারত করি। এরকম বহু লোককে দোয়া করেছি, হয়েছেও কাজ। এই যে আমার এখানে পাশে বসা ছিল, চলে গেল, ওর দেখানো যায় একটু দোয়া করেন তো হজ হয়, একটু দোয়া করেন তো হজ হয়, আমি হবে না। 4 বছর শুধু দোয়াই নিয়েছে। আমাকে একদিন বলছে আপনার দোয়া কি ব্যাপার? আমি তো আপনার উপরে বিশ্বাস, দোয়া কবুল হয় না কেন? আমি কেন বলি 4 বছর ঘ্যান ঘ্যান করছি, তো হজটা হবে না? আমি হবে। শাহজাদপুর ওয়াজেদ আলী মার্কেটে একটা মাহফিলে বসে আছি, আর এই হাজি আমার কানের কাছে এসে বলছে সুখবর, স্বামী স্ত্রী 2 জন হজের টাকা জমা দিয়েছে। আমি এত দেরি হওয়ার কারণ তোমারটা আগেই কবুল হয়ে গেছে, তোমার সাথে তোমার স্ত্রীটা কবুল করতে বাঙালি হুজুরের ঘাম ঝরে গেছে। দোয়া কবুল হয় কি হয় না? আর দোয়া ও মুখুল বাইরে আমার, আমি সবার জন্য দোয়া করি, কিন্তু আজকের ওয়াজগুলো হবে খবরদার, সামনের ইসলাম ভবিষ্যৎ আরো খারাপ। কোন পথে তোমাকে নিয়ে যায় একেবারে কাফের বানায় জাহান্নামে নিয়ে যাবে। যার জন্য বলছি সাবধান হয়ে যাও। নবীকে ভালোবাসতে হবে এমন ওয়াজ নাকি ওনারা কোরআনে পায় না। আবু বকর কিয়ামত পর্যন্ত দামি কোন কারণে? নবীর জোরে কোন? হযরত ওমর, হযরত আবু বকর, এই হযরত বেলাল, এখানে তো ভালোবাসা ছাড়া কিছুই তো নাই, ঠিক কিনা? এ কি জানেন যে কত ছটফটি মানুষ?
অথচ চলে যাওয়ার কথা, কিন্তু কি জন্য বসে আছে? ভালোবাসার কারণে বসে আছে। জোরে বলেন ঠিক কিনা? হাজী সাহেবরা বলেন মসজিদে কুবা নামে মসজিদ আছে নাকি? আসেনি? এই মসজিদে কুবার ইতিহাস কি আপনি জানেন? এই মসজিদটা আমার নবীজি নিজ হাতে জীবনের প্রথম মসজিদ। জোরে বলেন মারহাবা। কিন্তু উনি যখন নিয়াত করলেন এই জায়গায় মসজিদটা বানাবো, তখন ওই জমিনটা ছিল এক ইহুদির কাছে নবীজি গেলেন, যাই বলছে বাবা আপনি কলেমা পড়েন, মুসলমান হন, জমিটা দান করেন, মসজিদ তুলবো। আর যদি কলেমা না পড়েন, দান না করেন, বিক্রি করেন। ওই লোকটা বেয়াদবে একটা ভাষা ব্যবহার করেছিল, টাকার গরম দেখায়ও না। এত কাছের বন্ধু যদি বলে যে টাকার গরম দেখায়ও না, কষ্ট হয় না? মুখটা বেজার করে বসে আছে। নবীকে ভালোবাসতে হবে কি হবে না? মুখটা বেজার করে বসে। হযরত আবু বকর ওমর আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হঠাৎ করে দেখি আপনার মুখটা কালো, ব্যাপারটা কি? বলে ঠিকই বলেছো। কি হয়েছে? বলে ওই জায়গাটায় আমি মসজিদ বানাবো নিয়াত করেছি, লোকটা এত বড় বেয়াদব, আমাকে বলতেছে টাকার গরম দেখায়ও না, মনটা বড় বেজার। হযরত আবু বকর ওমর সেদিন কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছি, সব কথা সহ্য করতে পারি, আপনার মুখ বেজার আমরা সইতে পারি না। এটা কি ভালোবাসা নয়? জোরে বলে দেখা যান। আপনি চুপ থাকেন, দেখি কিছু করা যায় নাকি। নবীজি বসে আছে, আবু বকর ওমর যাই কয়, এই ভাই জমিটা কত লিবা ভাই বলো তো? বলে আরে মিয়া টাকার গরম দেখাই না। আবু বকর ওমর মুখটা বেজার করে এসে বলছে, নবীর কাছে মুখ দেখাবো কেমনে? মুখটা বেজার করে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাওলার কাছে একটু হাত তুললে তো হয়ে যায়। বলে আমি নিয়াত করেছি, কিন্তু হলো না, যে লোকটা চরম বিয়াদ। আমাদের কই একই কথা মানে। হযরত আবু বকর ওমর চলে গেলেন, এমন সময় উসমান গনি হাজির। নারায়ে তাকবীর! আরেকবার বলেন নারায়ে তাকবীর! আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনার মুখটা বেজার। উসমানকে দেখার সাথে সাথে সাইকেলের বলের মতো চোখের গুনায় পানি জমা হয়েছে নবীজির। হুজুর আপনার ব্যাপারটা কি চোখে পানি? বলে উসমান, আমি যে পাকা নিয়াত করার বেটা, ওই জায়গায় আমি একটা মসজিদ উঠাবো, কিন্তু ওই ইহুদি এত বড় বেয়াদব আবু বকর ওমর পারল না, আমিও পারি নাই। উসমান গনি কয়, নবী গো আমি সব জিনিস সইতে পারি, আপনার মুখ বেজার আর চোখের পানি হলে আমার মেজাজ আর ঠিক থাকে না। কোন কারণে কাকে খুন করবো, আমি পাগল পারা হয়ে যা। কি হয়েছে তোমার? বলে হুজুর একটা কথা বলবো। বলে কি? কি কথা বলো? ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর! ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসায়ী লোক, মুকামে মাল কিনতে যাই, 10 দিন, 1 মাস, 20 দিন, 25 দিন এরকম থাকি। ওই মুকাম থেকে আসার পরে খোদার কসম নবী গো, আমি বাড়িতে যাই না, সর্বপ্রথম আপনার চেহারা না দেখে আমি উসমান আমার ছেলে মেয়ের চেহারা দেখি না। বাংলার কোন টুপিধারী জুব্বাধারী বক্তা যদি বলে মোহাম্মদকে ভালোবাসার দরকার নাই, তখন কি মনে মনে? উসমান গনি কান্দে, বলে বেটা কান্দিস না, দেখতো কিছু করা যায় নাকি। উসমান গনি বলে, নবী যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে আমি কলেমা পড়েছি, এতদিন চোখে পানি দেখি নাই, আজ চোখে পানি দেখেছি। একটু চুপ করেন, আমি আসি। দৌড়ে গেছে, ইহুদিকে বলছে, এই তোর জমির দাম কত নিবি? আমার নবীকে অপমান করেছে, আমার মাল কারখানা, আমার গোডাউন, আমার গুদাম ঘর, আমার জমি জায়গা, আমার টাকা পয়সা, সুযোগে সৎ ব্যবহার করে সব লিখে নিয়ে জমিটা দিয়ে দিয়েছে।
উসমান গনি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কোনো দাবি নাই, শুধু একটু হাসবেন, এটাই আমার দাবি। এই নেন জমিটা দিয়ে দিলাম। বলে বেটারে কত টাকা নিল? বলে হুজুর কত টাকা বড় কথা নয়, আপনার মুখে হাসি ফুটানোয় আমি উসমানের বড় কথা। কত নিছে? বলে ইয়া রাসূলুল্লাহ, স্থাবর অস্থাবর সেই সম্পত্তি, মিল কারখানা সব নিয়ে নিয়েছে। আমার নবী বলে, উসমান রে বেটা, এত টাকা তো জমির দাম না। বলে হুজুর, আপনার এক ফোঁটা চোখের পানি তাম পৃথিবীর 10 বার বিক্রি করলেও মূল্য দেওয়া যাবে না। নবীজি খুশি না বেজার? জোরে বলে। খুশি হয়ে দোয়া করতেছে, আল্লাহ আমার উসমান যে দামে জমিটা কিনল, তার থেকে কোটি কোটি গুণে টাকা দিয়ে উসমান কয় আল্লাহুম্মা আমিন। উসমান কয় আমি। উসমানের হায়াত দিয়ে শেষ পর্যন্ত না থাকতে পারে প্রেমের আবেগে। একটা খেজুর গাছের দিকে নবী তাকায়ে বলতেছে, খেজুর গাছ রে, আমি আখেরি নবী বলছি, কিয়ামতের মাঠে আমার সামনে তুই দাঁড়ায়, আল্লাহর সামনে তুই আমার উসমানের জন্য সাক্ষী থাকিস। নবীজি চোখের পানি ঝরায় কান্দে, উসমান গনি কান্দে। আমি মোনাজাত শেষ করে চোখের পানি দুইজনই মুছতেছে। পিছনে তাকাইয়ে দেখে সেই ইহুদি হাজির তাকায় আছে। উসমান শোনো, এই লোকটাকে হতে পারিস, একসাথে ব্যবসা করি, তুই আমার বন্ধু। ওনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে আমি আমার আল্লাহর ঠিকানা পেয়েছি। ওনার হাতে হাত দিয়ে মুসলমান হওয়াতে আমি উসমান আল্লাহর কোরআন পেয়েছি, কলেমা পেয়েছি। তুমি যখন মুসলমান হয়েছে, উনি অরিজিনালি নবী, ধনী মানুষ। আমাদের দেশে যদি একটা গাঁজাখোর পীরের বাড়িতেও শেখ হাসিনা আসে হেলিকপ্টারে, পরের দিন দেখবেন বাস গাড়ি ঘোড়া ভর্তি হয়ে যাবে যে এতদিন আগে পাইছি একটা অরিজিনাল পীর। আমরা এইরকম খুশি। তুমি অরিজিনালি, আসলে অরিজিনালি ওটা নবী। তুমি কি বলতে চাইছো? ঘুমানো বলতে চাইছো না? আমার একটা কথা রাখবো, দেখি ওসমান, তোমার হাতে ধরি পায়ে ধরি ভাই, আমাকে তাড়াইও না। তোমার নবীর কাছে আমাকে একবার মুসলমান বানিয়ে দাও। উসমান কয়, হুজুর জমির দাম নিলে হবে কি? উনি বিক্রি করছে, আমার বন্ধুটা আপনার কাছে মুসলমান হতে চায়, মুসলমান বানিয়ে দিল। মুসলমান হওয়ার পরে বলছে, কয়টা প্রশ্ন করবো হুজুর? নবী বলছে করো। উসমান গনি বলছে, বাজে প্রশ্ন করবা না। বলে না, আমার জানা দরকার। হুজুর, আমি যে মুসলমান হইলাম, আমারও যে আল্লাহ, উসমানেরও সেই আল্লাহ, ঠিক কিনা? আমারও যেই নবী, উসমানেরও সেই নবী। আমারও যেই কলেমা, উসমানেরও সেই কলেমা। আমারও যেই কুরআন, উসমানেরও সেই কুরআন। বলে হ্যাঁ, কুরআনের ভিতরে একটা কথা আছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর কি? জোরে কও। কোরআনের আইন মোতাবেক উসমান তো আমার ভাই হয়, আমি উসমানের ভাই হই। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, কোরআন যদি বলে মুসলমান ভাই ভাই, তাহলে ভাই হয়ে ভাইয়ের কাছ থেকে এত টাকা দিয়ে জমি আমি বিক্রি করব না। আপনার পবিত্র হাতে নবী গো, আমার ভাই উসমানের সকল টাকা ফেরত দিলাম। ওই জায়গাটা মসজিদ তোলার জন্য আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। এটাই হলো মসজিদে কুবা। আমার জিন্দেগিতে বহু দেশের ভাত আমার পেটে আছে। বাইতুল নূর মসজিদের নাম, বাইতুল মামুর মসজিদের নাম, বাইতুল মুকাদ্দাস মসজিদের নাম, বাইতুল মুকাররম মসজিদের নাম।
নাম আছে সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। একটা মসজিদে অলির নাম সেটিং করেছে রে ভাইরা। বাঙালি হুজুর সহজে বক্তা ছাড়া লোক না নাকি? 1 লক্ষ 1.5 লক্ষ টাকা নিয়ে কয় 10টার উপরে আমি যাব না। 1 ঘন্টা কিছু মমতাজের গান, কিছু সালমার গান সেটিং করে দেন মাল। আবার আজকাল অগ্রিম মাল আগে নিয়েই নেয়। আর এই যে সভাপতি বসে আসে, জিজ্ঞাসা করেন কয় টাকা বাইনা দিয়েছে। ভাইরা রে, নিজের ফুটানি নিজে করি না রে। যত এখন বর্তমানে যে ভাইরাল বক্তা, এক বক্তা আমাকে জিজ্ঞাসা করে, আপনাদের ওয়াজ এখন আর চলে না, বলে এখন ডিজিটাল বক্তা। আমি যতই ডিজিটাল হসরে, আমি যখন বক্তা হয়েছি রে, তোর মার বিয়েও হয় না। চোখের পানি ফেলে যুবকদের ওয়াজ হবে, মা বোনেদের ওয়াজ হবে, খাঁটি পীর ভণ্ড পীরের ওয়াজ হবে। এখনো বহু ওয়াজ বাকি আছে। ওয়াজ কেবল ভূমিকা শেষ করে এবার ওয়াজে পাড়ি দিব। এই মুহূর্তে বাবাজি উসমান গনির মতো দান করতে পারবো না আমরা জানি, আবু বকরের মতো দান করতে পারবো না। আহমদুল্লাহ রহমত